নবম দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায়ের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের নাম রসায়নের ধারণা। তাহলে প্রথমেই আমরা রসায়ন কাকে বলে বা রসায়নের আলোচ্য বিষয় কী সেটা সম্বন্ধে জানব। আসলে রসায়ন কাকে বলে যদি আমরা জানতে চাই তাহলে আমরা বলবো বিজ্ঞানের যে শাখায় অণুপরমাণু নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে? পদার্থের অণুপরমাণু নিয়ে আলোচনা করা হয়। পদার্থের অণুপরমাণু পদার্থের গঠন ক্রিয়া ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। রসায়ন বিজ্ঞান বলে, তাকে রসায়ন বিজ্ঞান বলে। তো তোমাদের প্রথম অধ্যায়ের আসলে তেমন কিছু নাই, তারপরেও অধ্যায়টা বেশ ইম্পর্টেন্ট। আসলে রসায়ন চর্চা শুরু হয় মধ্যযুগে। মধ্যযুগে আর সেটা শুরু হয় কোথায়? আরবে। আর যারা যখন এই রসায়ন চর্চাকে বলা হতো হচ্ছে আলকেমি। আর যারা রসায়ন চর্চা করতেন তাদেরকে বলা হতো আলকেমিস্ট। আর এই কেমিস্ট্রি শব্দটা এসছে মূলত আলকিমিয়া থেকে। আলকেমি শব্দ এসছে, আমরা বলতে পারি তাহলে আলকেমি শব্দটি এসছে হচ্ছে আলকিমিয়া থেকে। কোথা থেকে? আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটা এসছে হচ্ছে আলকিমি থেকে। আলকিমি না, আসলে কিমি থেকে। কোথা থেকে? আলকিমি বা কিমি থেকে। আলকিমি বা কেমি থেকে। কি থেকে? কিমি থেকে। কি থেকে? কিমি থেকে। আর এই কিমি থেকেই আসলে মূলত কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। তাহলে আলকিমি বা কিমি, তারপরে হচ্ছে কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি এটা বেশ আসতে পারে, এটা নিয়ে আমরা তাহলে জেনে রাখলাম। তারপরে এখান থেকে আসলে তখন ওই সময় মানুষ এমন কিছু আবিষ্কার করতে চাচ্ছিল যেটা খেলে মানুষ আজীবন বেঁচে থাকবে, এরকম কিছু মহৌষধ। প্রথম মানুষ আসলে কয়েকটা ধাতুর ব্যবহার শেখে, তার মধ্যে থাকে সোনা, রূপা, এগুলোর ব্যবহার প্রথম মানুষ শেখে। তারপর যদি আমরা দেখি যে তারা বিভিন্ন নিজেদের কাজের জন্য এই ধাতুগুলোকে একত্রে মিশিয়ে অন্য এক প্রকার ধাতু বানাতো। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যালয় বা সংকর ধাতু কাকে বলে।
অ্যালয় বা সংকর ধাতু, সংকর ধাতু। এর নাম হচ্ছে AlOy, অ্যালয়, অ্যালয় বা সংকর ধাতু। তাহলে আমরা বলবো একাধিক ধাতু, একাধিক ধাতু নির্দিষ্ট অনুপাতে মিশাই। কোন অনুপাতে? নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে যে নতুন ধাতু তৈরি করা হয় তাকে সংকর ধাতু বলে। যেমন ব্রোঞ্জ। ব্রোঞ্জ একটি সংকর ধাতু, যেখানে কপার আছে, কপার হচ্ছে 90% এবং টিন 10%। এটা হচ্ছে ব্রোঞ্জ। মোটামুটি আমরা জানলাম যে সংকর ধাতু কাকে বলে। রসায়নের জনক মূলত অ্যান্টনি ফন ল্যাভোইসিয়ে। যাই হোক, প্রথম ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।